নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারের 43তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শাঁখারীপুকুর হাউজিং প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় প্রায় 180 জন শিশু, কিশোর এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় মার্চ পাস্ট সহ অভিবাদন গ্রহণ ও সংস্থার পতাকা উত্তোলন করেন বিপিসিসির চিফ পেট্রন এবং এলাকার কাউন্সিলর সনদ বক্সি। অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পূর্ব বর্ধমান জেলা কিশোর বাহিনীর প্রতিযোগিতায় আগামী 16 ফেব্রুয়ারি বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের মাঠে অংশগ্রহণ করবে। পুরস্কার বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার, প্রধান উপদেষ্টা প্রদীপ মালিক ও ডক্টর সন্দীপা সরকার। এই দিন এই ক্রীড়া প্রতিযোগিতা দেখার জন্য বহু স্থানীয় মানুষ এখানে উপস্থিত হয়েছিল। রাজ্য জুড়ে 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের এটাই প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এসএফআই এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জেলার বিভিন্ন প্রান্তে এসএফআই এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অনলাইন মক টেস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসা মেটানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন মক টেস্টের মাধ্যমে বিপুল অংশের পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো গেছে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে, এমনটাই জানা গেছে এসএফআই নেতৃত্বদের কাছ থেকে। এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্প ক্যাম্প করে এসএফআই। পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া সহ পরীক্ষার্থীদের রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে পরীক্ষার সিট পড়েছে, অভিভাবকদের বসার জায়গা, পানীয় জলের বন্দোবস্ত করে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ায় এসএফআই। জীবনের প্রথম বড় পরীক্ষা সহ লেখাপড়ার যে কোনো অসুবিধার পাশে থাকার বার্তা দিয়েছে এসএফআই। এদিন বর্ধমান KAS বের হাই স্কুল, দাইহাট উচ্চ বিদ্যালয় সহ প্রত্যেকটি স্কুলের সামনে এসএফআই এর হেলথ ক্যাম্পে সহযোগিতার আশায় ব্যাপক ভিড় জমান পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাদের সব রকম সহযোগিতা করেন এসএফআই নেতৃত্ব ও সদস্যবৃন্দ। রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল ইংরেজি পরীক্ষা। ছাত্র জীবনে এটি প্রথম বোর্ডের পরীক্ষা, তাই এই পরীক্ষার গুরুত্ব অনেকটাই বেশি। পরীক্ষার কদিন ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সদা প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার জন্য জোরে মাইক বাজানো যাবে না, এমনই নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আজ থেকে নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন বান্ধব সমিতির মাঠে সমুদ্রগড় SSL কমিটির উদ্যোগে শুরু হয়েছে গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলা শুরুর সময় সকাল 10:30। এই খেলার জন্য মাঠে যেমন খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে, ঠিক তেমন ভাবেই খেলার মাঠে জড়ো হয়েছে প্রচুর দর্শক। রীতিমতো তার স্তরে মাইক বাজিয়ে চলেছে খেলা কমিটি। প্রচন্ড জোরে মাইক বাজিয়ে চলছে খেলার ঘোষণা। খেলার মাঠে চলছে তুমুল হুল্লোড়। गेंदों से गेंदबाजी हुई है, गति है आपके पास। बहुत सारे ऐसे गेंदबाज हैं जो मैच पलटने के लिए काफी है। एक मुकाबला जीतने के लिए राजा की जरूरत नहीं होती है। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এত জোরে মাইক বাজিয়ে খেলা চলছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। সাধারণ মানুষের বক্তব্য, এত জোরে মাইক বাজানোর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হতে পারে, যা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে একদমই কাম্য নয়। এ বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই চাইছেন স্থানীয় মানুষজন অনেকেই। প্রশ্ন একটা, মাধ্যমিক চলছে, কেমন লাগছে? মাধ্যমিকটা খুব ভালো, যাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা। এমন খেলা চললে ভালো হবে। এইটা
এটা যারা পড়াশোনা করবে তাদের দিক দিয়ে একটা খুবই সমস্যা, তাই তো? এবছর এই মুহূর্তে খেলাটা না হলে সবচেয়ে ভালো হতো, যেহেতু আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। এতে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু পড়াশোনার ক্ষতি হবে। 3 দিন চলবে খেলা, তাতে করে পরীক্ষার্থীদের ভালো এক রকমের পড়াশোনার ক্ষতি হবে, পড়াশোনায় মন বসবে না। যারা পরীক্ষার পর খেলাটা হলে ভালো হতো। সবচেয়ে খেলাটা পরীক্ষা মাধ্যমিক শেষ হলে খেলাটা হলে খুব ভালো হতো। আপনার কেমন সাউন্ড হচ্ছে বুঝতে? প্রচণ্ড সাউন্ড, এত সাউন্ড দিচ্ছে মাইকে, একবার 5 কিলোমিটার দূরতে শোনা যাচ্ছে। মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তাদের তো অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা হচ্ছে, পড়াশোনা অসুবিধা হচ্ছে, বাড়িতে পড়াশোনা করবে সেই মাইকের সাউন্ডে অসুবিধা হচ্ছে। 11ই ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক বিজ্ঞানে নারী ও মেয়ে দিবস। এই উপলক্ষে বর্ধমান শহরের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে ছিল আলোচনা সভা, মডেল প্রদর্শনী, বিজ্ঞানের গল্প বলা, কুইজ ইত্যাদি বিষয়। এখানে বিজ্ঞানের নানান বিষয়ে মডেল তৈরি করে ছাত্রছাত্রীরা সে বিষয়ে আলোকপাত করে। উপস্থিত ছিল 5 জন বিশিষ্ট গুণী নারী, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এদিনের আলোচনায় অংশ নিয়ে তারা জীবনের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বিজ্ঞানের যে ভূমিকা সে বিষয়ে আলোচনা করেন। আমি শেখ নুরুন্নেসা, সকলে আমাকে মলি নামে বেশি চেনেন যদিও। তো আজকে স্যারের আমন্ত্রিত হয়ে এখানে এসেছি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তের আমন্ত্রণে। তিনি একজন বড় মানুষ, বড় মনের মানুষ, খুব সুন্দর কথা বলেন। অনেক কথাতে আগেও শুনেছি, কিন্তু স্কুলে আসা সৌভাগ্য আমার হয়নি। আজকে এসে যা দেখলাম, আজকে আন্তর্জাতিক নারী বিজ্ঞান দিবস, তো তিনি ছোটো ছোটো রোল মডেল তৈরি করে কি সুন্দর সমাজকে বার্তা দিচ্ছেন। এটা একদিনের নোটিশে যে বাচ্চারা তৈরি করেছে, এখানকার মেয়েরা তৈরি করেছে, এটা দেখে আমার সত্যি আশ্চর্য লাগলো। এটা অভূতপূর্ব। আমি স্যারের আমন্ত্রণে এসেছি, আর স্যার আমাকে এখানে একটা ফিজিক্স টিচার হিসাবে যুক্ত করেছেন। আমি যথেষ্ট আপ্লুত। এই একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে, খুব আনন্দিত। আমি একটা গান করেছি, আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিজ্ঞানে নারী ও মেয়ে দিবস পালনের মধ্য দিয়ে আমরা নারীদের আরো বিজ্ঞান সচেতন করতে চেয়েছি। এই বিদ্যালয়ে ছাত্রীরা যাতে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয় সে বিষয়ে আমাদের নজর রয়েছে। এখানে আগত গুণীজনেরা ছাত্রছাত্রীদের এ বিষয়ে আলোকপাত করেছেন। বিভিন্ন সময় বিজ্ঞান গবেষণায় নারীদের যে উজ্জ্বল ভূমিকা তাও তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের সামনে। ছাত্রছাত্রীরা নিজেরাই মডেল তৈরি করে তা প্রদর্শন করেছে। এইভাবেই আমরা দিনটি আজকে উদযাপন করেছি। যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনার স্কুলে যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন প্রোগ্রাম, সেটা সম্পর্কে একটু যদি বলেন। আজকে আন্তর্জাতিক নারী বিজ্ঞান দিবস, তাতে সামাজিক প্রতিবন্ধকতাকে দূর করে মেয়েরা কিভাবে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এবং ম্যাথামেটিক্স এইগুলোকে জয় করে মেয়েরা এগিয়ে যাবে সমাজে, এবং তারা জীবন এবং জীবিকার ক্ষেত্রে এগিয়ে থাকবে এবং পথ দেখাবে। সেটার জন্য আজকে বিদ্যালয়ে আমাদের আইকন টক অর্থাৎ বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সায়েন্স আবৃত্তিকার, বিশিষ্ট নিউট্রিশনালিস্ট, বিশিষ্ট প্রফেসর যিনি গবেষণা করছেন, এরকম 5 ব্যক্তিত্ব এসেছিলেন, এবং এনজিওর প্রলয় মজুমদার এসেছিলেন প্যারা নিউট্রিশন থেকে। তো ছাত্রছাত্রীরা আজকে যেটা শিখেছে, তারা নিজেরা গল্প বলেছে। যে সমস্ত মহিষী নারীরা সমাজে এগিয়ে গেছেন তাদের সম্পর্কে ছোট ছোট করে গল্প বলেছেন। তারা কুইজে অংশগ্রহণ করেছে, কিভাবে সায়েন্স টেকনোলজিতে মেয়েরা এগিয়ে আছে, তারা যে পিছিয়ে নেয় সেই বার্তাটা তারা দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওরা একটা করে পেন, চকলেট এই সমস্ত কুইজের বলার জন্য পেয়েছে। এছাড়াও তারা মডেল কম্পিটিশন করেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌটুসী মান্ডি বলেন, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে নারীদের ভূমিকা যথেষ্ট উজ্জ্বল। আমরা চাই আরো বেশি করে মেয়েরা বিজ্ঞানের আলোকে নিজেদের আলোকিত করুন, বিজ্ঞানের গবেষণামূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করুন, তাদের জীবনযাত্রা বিজ্ঞানের নানান ক্ষেত্র ধরে আরো উজ্জ্বল হয়ে উঠুক। এখানে বিজ্ঞানের বিভিন্ন মডেল তারা নিজে হাতে তৈরি করেছে, যা সত্যি দৃষ্টি আকর্ষণ করছে। এইভাবে তারা বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হোক, সেটাই আমাদের কামনা। কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? নমস্কার, আমি ডক্টর মৌটুসী মান্ডি। আমি বর্ধমান জুলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে এই রথতলা ডিএম দাস কাঞ্চননগর ডিএম দাস হাই স্কুলে আমি এসেছি। মূলত এখানকার যিনি প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, তার আমন্ত্রণে আমার এই স্কুলে আসা। আজকের দিনের যে অনুষ্ঠান, তার নাম ছিল যে অবজারভেশন অফ ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। আজকের এই বিশেষ দিনটিতে যে মহিলা এবং যারা এখন গার্লস মেয়েরা যারা আছে, তারা যাতে বিজ্ঞান বিভাগে আসার জন্য উৎসাহিত হয়, তারা যাতে আরও বেশি করে বিজ্ঞান বিভাগে আসে, বিজ্ঞান গবেষণায় আসে, বা এই বিষয়টা নিয়ে তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে, বা তাদের ভবিষ্যৎ জীবন ক্যারিয়ার তারা এই বিজ্ঞানের ওপরেই গড়ে তোলে, সেই সচেতনতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আজকে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা। তো আজকের এই অনুষ্ঠানে এসে এখানকার স্কুলের ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করে তাদেরকে কিছু কথা বলতে পেরেছি, আমার নিজের সম্পর্কে জানাতে পেরেছি, বা বিজ্ঞান বিভাগে যে সমস্ত কৃতি মহিলারা আছেন তারা বিজ্ঞানে নতুন নতুন কাজ করে চলেছেন প্রতিনিয়ত, এই সম্পর্কে তাদের কিছু কথা বলেছি। এবং এই স্কুলের ছাত্রছাত্রীরাও তারা খুব ভালোভাবে গ্রহণ করেছে, তারা খুব উৎসাহের সাথে শুনেছে, এবং আমি আশা রাখবো তারা নিশ্চয়ই ভবিষ্যতে তাদের কর্মজীবনে এই বিজ্ঞান বিভাগে আসবে, তারা গবেষণায় আরও খুব ভালো ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে। এই বার্তা দিতেই আমার এই স্কুলে আসা। আজকের দিনের এই অনুষ্ঠানে আমার ওদের এটাই বার্তা দেওয়ার ছিল যে তোমরাও এগিয়ে এসো, তোমরা মেয়ে বলে তোমরা পিছিয়ে থেকো না, ভয় পেও না, তোমরাও সমান তালে এগিয়ে এসো, এই বিজ্ঞান বিভাগে তোমাদের জীবনটাকে এই বিজ্ঞান দিয়ে তোমরা গড়ে তুলো, বিজ্ঞানটাকে তোমরা ক্যারিয়ার হিসেবে গড়ে তুলো। আমার নাম পাওনি। আমরা সবাই ক্লাস 10 থেকে একত্রে রিটেল সাবজেক্টের উপরে এই সিসিটিভি ক্যামেরা মডেলটি বানিয়েছি। তো এই মডেলটি বানানোর কারণ কি হচ্ছে যে বর্তমানে আমরা টেকনোলজির সাথে সাথে সবাই আপডেট হচ্ছে। তো আপডেট যেরকম আমরা হচ্ছে সেরকমই আপডেট হচ্ছে সায়েন্স। তো সেই সায়েন্সের মাধ্যমে বর্তমান আগেকার যুগে কী হতো, যখন কোনো সিকিউরিটি গার্ড আমরা রাখতাম, কিন্তু বর্তমানে সিকিউরিটি গার্ড রেখেও কোনো ক্ষেত্রে আমাদের লস হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভিডিও ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও ফুটেজ সহ যেই ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত দিকটাকে আমরা ধরতে পারছি। আজকে আন্তর্জাতিক মহিলা বিজ্ঞান দিবস উপলক্ষে তোমরা এই স্কুলে যে মডেল বানিয়েছো, পার্টিসিপেট করেছো, সেটা কি ধরনের মডেল বানিয়েছো, আর হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা এলো কেন তোমাদের মধ্যে, বলো দেখি। আমরা যে মডেল বানিয়েছি তার নাম হচ্ছে ফিউমিগেশন মেশিন। ওটা কোনো মানে আমাদের দেশে অনেক জীবাণু আছে, সেগুলো ধ্বংস করার জন্য আমরা এই মডেলগুলো বানিয়েছি। আর অনেক সায়েন্সের তো অনেক পার্ট আছে, তো হঠাৎ করে তোমার ফিউমিগেশন মেশিনটাই কেন মাথায় এলো? কারণ আমি চাই যে আমাদের দেশে যে জীবাণুগুলো আছে সেগুলো যাতে ধ্বংস হোক। শুধু জীবাণু ধ্বংস হোক, তাই তো? হ্যাঁ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।